প্ল্যাটফর্ম অফ বেঙ্গল জব সিকার্স। তো আজকে আমরা চলে এসেছি ডাব্লিউবিসিএসের নেক্সট ক্লাস নিয়ে, যেটা হবে ভলিউম 4-এর ওপর। ভলিউম 4 অর্থাৎ 2017-এর প্রিভিয়াস ইয়ার্সে সলভ। তো এর আগেও আমরা অলরেডি 3টে ভলিউম সলভ করেছি, অর্থাৎ 6টা ক্লাস অলরেডি আমাদের ডিফাইন হয়ে গেছে। এবার আজকে আমরা চলে আসছি নেক্সট ক্লাস অর্থাৎ 7th ক্লাসের ওপর ডিসকাস করতে। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক 2017-এ আমাদের জন্য কী ধরনের কোশ্চেন এসেছিলো এবং কীভাবে খুব সহজে সেগুলোকে আনসার করে দেওয়া যায়। ওকে, তো চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার ফার্স্ট, 1 নম্বর কোশ্চেনে। চলো দেখে নেওয়া যাক কী দেওয়া আছে কোশ্চেনে। বলছে 5 বয়েজ আর সিটিং ইন এ রো, কাজল ইজ সিটিং বিটুইন পিয়ুষ অ্যান্ড পরেশ। ঠিক আছে, তাহলে বলছে 5জন ছেলে একটা লাইনে বসে আছে। তো চলো ফার্স্ট অফ অল 1, 2, 3, 4 এবং 5, 5জন লোক 5টা একটা লাইনে বসে রয়েছে। তো ফার্স্ট কথা কি বলছে? বলছে 5 বয়েজ আর সিটিং ইন এ রো, 5 boys are sitting in a row. তো চলো 5 boys sitting in a row বলছে কি কাজল is sitting between পিয়ুষ and পরেশ। ঠিক আছে, কাজল ধরছি, কাজল এখানে বসেছে, কাজল is between পিয়ুষ and পরেশ। পরেশ, পিয়ুষ। ঠিক আছে, নেক্সট পয়েন্টে কি বলছে? গুগল ইজ সিটিং বিটুইন রনি অ্যান্ড পিয়ুষ। গুগল ইজ বিটুইন রনি অ্যান্ড পিয়ুষ। ঠিক আছে, তাহলে দেখো এইটা যেটা বলা আছে সেটাকে কিন্তু রিভার্স করাও যায়। কিভাবে করব? বলেছিল কি কাজল পিয়ুষ এবং পরেশের মধ্যে আছে, কাজল পিয়ুষ অ্যান্ড পরেশের মধ্যে আছে। এবং গুগল আছে পিয়ুষ এবং রনির মাঝে। ঠিক আছে, তাহলে দেখো দুটো রিভার্সেবল আনসার চলে এসছে। ঠিক আছে, এখানে যে প্রশ্নটা অ্যাকচুয়ালি ছিল আমাদের, প্রশ্নটা এটা ছিল হু ইজ সিটিং, হু ইজ সিটিং at the extreme right, at the extreme right of Google. ঠিক আছে, এটা ছিল অ্যাকচুয়াল কোয়েশ্চেন আমাদের পেপারে। কিন্তু দেখো লক্ষ্য করে, যদি এটা আমরা বার করতে যাই এক্সট্রিম রাইট অফ গুগল, তাহলে গুগল কোথায়? এখানে। তাহলে এক্সট্রিম রাইটে কে আসছে? পরেশ। গুগল কোথায়? এখানে। তাহলে এক্সট্রিম রাইটে কে আসছে? রনি। দেখো পরেশ এবং রনি দুজনেই কিন্তু আমাদের উত্তরে রয়েছে। ইন দ্যাট কেস কোনটা যে প্রপার আনসার আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না। সো কোশ্চেনটা হিসেব মতো কিন্তু ভুল। তো সেই কারণে আমরা কোশ্চেনটা চেঞ্জ করে এটা করেছি, হু ইজ সিটিং অ্যাট দ্য মিডল অফ দ্য লাইন, একদম লাইনের মাঝখানে কে আছে। ইন দ্যাট কেস একমাত্র আমাদের উত্তর আসতে পারে, আদারওয়াইজ কিন্তু উত্তর আসবে না। দুটো ক্ষেত্রেই কিন্তু একটা পার্টিকুলার লোক যে কিনা একটা পজিশনে বিলং করছে। বাদবাকি দেখো রনি নয় একদম এক্সট্রিম রাইটে, নয় একদম এক্সট্রিম লেফটে অবস্থান করছে। গুগল সেকেন্ড ফ্রম দ্য রাইট অর সেকেন্ড ফ্রম দ্য লেফটে অবস্থান করছে। পরেশ লেফট ইয়া ফির রাইটে অবস্থান করছে এবং কাজল সেকেন্ড ফ্রম দ্য লেফট অর সেকেন্ড ফ্রম দ্য রাইটে অবস্থান করছে। একমাত্র পিয়ুষ যে রয়েছে সে কিন্তু একদম এক্স্যাক্টলি মিডলে বোথ দ্য কেসেস অবস্থান করছে। তো এরই পজিশন একমাত্র আমরা বার করতে পারবো, বাকি কারোর পজিশন আমরা কিন্তু বার করতে পারবো না। যারই পজিশন বার করতে যাবো উত্তর কিন্তু কান্ট বি ডিটারমাইন্ড হয়ে যাবে। আশা করি বোঝা যাচ্ছে। এক্ষেত্রে কোশ্চেনটা চেঞ্জ করা ছাড়া কোনো রাস্তা কিন্তু আমাদের কাছে নেই। দ্যাটস বিকজ আমরা কোশ্চেনটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। তো এখানে যে অ্যাকচুয়াল কোশ্চেনটা ছিল সেটা এটা, হু ইজ সিটিং অ্যাট দ্য এক্সট্রিম রাইট অফ দ্য গুগল। গুগলের এক্সট্রিম রাইটে কে আছে সেটা বার করা আমাদের পক্ষে সম্ভব নয়, বিকজ কোনো পার্টিকুলার ডেটা নেই এখানে, কিচ্ছু বলা নেই কে কোথায় আছে বা কিছু।
দ্যাটস বিকজ এটা আমরা চেঞ্জ করতে বাধ্য হলাম। হু ইজ সিটিং অ্যাট দ্য মিডল অফ দ্য লাইন, এটাই একমাত্র এই প্রশ্নটা থেকে বার করা সম্ভব। দ্য চান্সেস শুড বি পিয়ুষ। সো এক্ষেত্রে আমরা উত্তর করতে বাধ্য হচ্ছি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 2। বলছে 5 বয়েজ আর সো স্ট্যান্ডিং দ্যাট দে ফর্ম আ সার্কেল। তো 5 জন লোক এমনভাবে বসে আছে যেন একটা সার্কেল ফরমেশন হচ্ছে। দিস ইজ 1 2 3 4 অ্যান্ড 5, একটা সার্কেল ক্রিয়েট হয়েছে। বলছে রাহিম ইজ বিটুইন অজয় অ্যান্ড টম। ওকে, তো রাহিম ইজ বিটুইন অজয় অ্যান্ড টম। রাহিম ইজ বিটুইন অজয় অ্যান্ড টম। তো লক্ষ্য করে দেখো এখানে শুধু মাঝখানে বসে আছে বলেছে, কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে সেটা কিন্তু বলা নেই। দ্যাটস বিকজ সেকেন্ড ইমেজ আমাদের ক্রিয়েট করতে হবে। দিস ইজ ইমেজ নাম্বার 1, দিস ইজ ইমেজ নাম্বার 2। সো 1 2 3 4 অ্যান্ড 5। সো রহিম ইজ বিটুইন অজয় অ্যান্ড টম। এটাও সমানভাবে যুক্তিযুক্ত। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি বলছে? Salman is to the left of Babu. Salman is to the left of Babu. And Ajay is to the left of Salman. Ajay is to the left of Salman. তাহলে সালমানকে যদি আমরা এখানে বসাই, অজয় ইজ টু দ্য লেফট অফ সালমান, স্যাটিসফাই করছে। আরেকটা কী ছিল? সালমান ইজ টু দ্য লেফট অফ বাবু। তাহলে বাবুকে যদি আমরা এখানে বসাই তাহলেও স্যাটিসফাই করছে। এখানে কি হচ্ছে দেখি একবার। বলছে অজয় ইজ টু দ্য লেফট অফ সালমান, কিন্তু দেখো লক্ষ্য করে এইখানে যদি আমরা সালমানকে বসাই তাহলে কিন্তু এই যে সাইডটা আমরা পাবো, দিস ইজ দ্য রাইট সাইড। কেমন? এদিকটা কিন্তু লেফট আর হবে না। কি বলা ছিল? অজয় ইজ টু দ্য লেফট অফ সালমান। ঠিক আছে, সো এটা পসিবল নয়। তো 1 নম্বর ছবিটা ভুল হয়ে গেল। আমাদের আনসার কিন্তু বার করতে হবে 2 নম্বর ছবি থেকে। তাহলে উত্তর কী ছিল? হু ইজ টু দ্য রাইট অফ বাবলু। ঠিক আছে, এটা ছিল বাবলু। ঠিক আছে, বাবলু। তাহলে বাবলুর ইমিডিয়েট রাইটে কে আছে? তাহলে বাবলুর ইমিডিয়েট রাইটে কাকে পাচ্ছি আমরা? টমকে। দেখো বাবলুর ইমিডিয়েট রাইট তো এটা, সো আনসার শুড বি টম। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো, তো আনসার চলে আসছে কি? অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3। তো চলো থার্ড কোয়েশ্চেন কী আছে চলো দেখে নেওয়া যাক। বলছে এ ইন্টু বি ইজ ইকুয়াল টু এ বি প্লাস বি মাইনাস এ. What is the value of C such that C star in bracket 2 star 5? আচ্ছা ঠিক আছে, চলো দেখে নিই। 97 আমাকে প্রুভ করতে হবে, সি এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কী হচ্ছে জিনিসটা। তো ফার্স্ট অফ অল কোশ্চেনটা লিখতে হবে সি স্টার ইন ব্র্যাকেট 2 star 5। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো 2 star 5 ইজ ইকুয়াল টু এ স্টার বি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি দেখো এ বি প্লাস বি মাইনাস এতে। তাহলে এ বি মানে 2 ইন্টু 5। ঠিক আছে, ফার্স্ট অফ অল প্লাস বি দ্যাট ইজ 5 মাইনাস এ দ্যাট ইজ 2, তাই তো? তাহলে এটা ইন ব্র্যাকেট হয়ে গেল। আর এদিকে যেমন সি স্টার ছিল থাকলো। তাহলে এখানে কত পাচ্ছি? 10 × 5 = 15 মাইনাস 2 দ্যাট ইজ কত হচ্ছে? 10 × 5 = 15 মাইনাস 2 দ্যাট ইজ 13। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? সি স্টার 13, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 97। এটুকু আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এটুকু আশা করি ক্লিয়ার। এবার দেখো কি পাচ্ছি আমরা, এখান থেকে যে ফরমেশনটা হবে সেটাও দেখো এ বি প্লাস বি মাইনাস এ, এই ফরম্যাটেই যাবে। তাহলে এ বি তাহলে কী হলো? 13c প্লাস 13 মাইনাস সি ইজ ইকুয়াল টু 97, তাই তো? এবার দেখো তাহলে কী পাচ্ছি আমরা, প্রত্যেকটা ক্ষেত্রে অর আসছে। ঠিক আছে, তাহলে 13c মাইনাস সি ইজ ইকুয়াল টু 12c। 12c ইজ ইকুয়াল টু 97 মাইনাস কত হবে? 13 হবে। সো c ইজ ইকুয়াল টু কত আসছে? 97 মাইনাস 13 হচ্ছে 84।
84/12, ঠিক আছে। তাহলে 84/12 কত হচ্ছে? 7 12 84, দ্যাট মিনস আনসার চলে এলো কত? সি এর ভ্যালু 7। তাহলে সি ইজ ইকুয়াল টু 7, আনসার ইজ অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 4। সো ফোর্থ কোয়েশ্চেন কী বলেছে? এ ডিভাইড বাই বি মিনস এ ইজ অ্যাডেড টু বি, ঠিক আছে। তো কী বলছে? ডিভাইড মানে হচ্ছে কি, এ হচ্ছে বি এর সঙ্গে যোগ করতে হবে। ইন্টু মিনস এ ইজ ডিভাইডেড বাই বি। ইন্টু মানে কি পাচ্ছি? ডিভাইড করতে হবে এর সঙ্গে বি। এবার দেখো ভ্যালুটা আমরা লিখে দিই, ম্যাথামেটিক্যাল অপারেশন দেওয়া আছে, চলো লিখে নিই আমরা। সো কী দিয়েছে? 14 ডিভাইড বাই 7, 14 divided by 7 in bracket, again it is divided by 14 into 7, ওকে। তো ফার্স্ট অফ অল কী ছিল দেখে নিই, ডিভাইড বাই। তাহলে ডিভাইড বাই থাকলে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 14 আর সাথে কত হচ্ছে? 21 হচ্ছে। এবার দেখো ডিভাইড সাইন যেমন ছিল আমরা বসাচ্ছি। নেক্সট কী আছে? গুণ চিহ্ন। গুণ হলে কী বলেছে? গুণ হলে কী হবে? ডিভাইড করতে হবে, তাই তো। এ দেখো এ ইন্টু বি মিনস এ ইজ ডিভাইড টু বি, ঠিক আছে। 14কে 7 দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ 2, ঠিক আছে। তাহলে এটা আমরা ফাইনালি পেলাম। তাহলে 21 ডিভাইড বাই 2 আমরা কিন্তু এখানে ফাইনালি পাচ্ছি। এবার কি ডিভাইড থাকলে কি করতে হবে? দেখো এ ইজ অ্যাডেড টু বি, তাহলে 21 কী হবে? এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, 21 প্লাস 2 হয়ে গেল এখানে আমাদের। তাহলে কি করব? 21 আর 2 23 চলে আসছে আমাদের উত্তর। তাহলে ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি 23। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 5। কী বলছে? চুজ দ্য অড ওয়ান, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক কী দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে স্ট্রবেরি, সেকেন্ড ইজ ব্ল্যাকবেরি, নেক্সট ইজ গুজবেরি অ্যান্ড লাস্ট ইজ বেরি। তো দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা কোনো না কোনো একটা ফ্রুট, কিন্তু বেরি ইজ এ ডিজিজ, বেরি ইজ এ টাইপ অফ ডিজিজ। তো অবভিয়াসলি বাদ বাকিগুলো ফল এবং একটা রোগের নাম এখানে উল্লেখ করা রয়েছে। দ্যাটস বিকজ ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 6। বলছে ম্যাশন ইজ কোডেড অ্যাজ NBTPO, ঠিক আছে, NBTPO। তাহলে দেখতেই পাচ্ছি এটা কোডিং কোশ্চেন। তো চলো লিখে নেওয়া যাক। তো ম্যাশন MASON is coded as NBTPO, ঠিক আছে। বার করতে দিয়েছে কি? ওয়ার্ল্ডের কোড। সো WORLD, ওয়ার্ল্ডের কোড। তো চলো দেখে নেওয়া যাক। এম থেকে এন, এ থেকে বি, STOPNO। তো কী হবে? +1 করে প্রত্যেক কটা বেড়ে যাচ্ছে। তো +1 করে প্রত্যেক কটা বেড়ে যাচ্ছে। দিস ইজ দ্য লজিক। তাহলে ডাব্লিউ কী হবে? ডাব্লিউর পরে হয় XOPRSLMDE। So this is the final answer. XPSME কোথায় দেখতে পাচ্ছ? অপশন নাম্বার এতে। দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 7। সেভেন্থ কোয়েশ্চেন কী বলা আছে চলো দেখে নিই। বলছে ইফ বয় ইজ কোডেড অ্যাজ ZPC। তো দেখতেই পাচ্ছি আবার একটা কোডিংয়ের কোশ্চেন দেওয়া আছে। সো চলো লিখে নেওয়া যাক। কী বলেছে? বয় BOY, বয় ইজ কোডেড অ্যাজ ZPC, ZP এবং C। তাহলে গার্ল কী হবে? সো GIR এবং L, ঠিক আছে। তাহলে বয় থেকে কীভাবে এসছে? দেখো বি থেকে সি এসছে, সো +1, ও থেকে পি এসছে +1 এবং ওয়াই থেকে জেড এসছে, সো +1। তো ঠিক সে একইভাবে +1 এবং ক্রিস ক্রস। তাহলে এখানে রোটেশন কী মেথডে হচ্ছে? +1 করছি প্লাস ক্রিস ক্রস মেথডে যাচ্ছে। তাহলে জি থেকে এইচ হয়ে যাবে এবং অপোজিটে লিখতে হবে IJRSLM। সো দিস ইজ দ্য ফাইনাল আনসার MSJH। কোথায় দেখতে পাচ্ছ? অপশন নাম্বার বি সেকেন্ডে। সো আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 8। চলে এসেছি। কি বলেছে চলো দেখে নেওয়া যাক। বলছে A + B is equal to LCM of A and B, and A into B means GCM of A and B. Then 12 into 16
প্লাস 24 ইন্টু 36 কী হবে? তো গুণ চিহ্ন যেখানেই আমরা পাবো সেটাকে আমাদের জিসিএম করতে হবে। তো ফার্স্ট অফ অল দুটো জিনিসের আমাদের জিসিএম বার করতে হবে। দিস ইজ 12 অ্যান্ড 16, সো 12 অ্যান্ড 16 আমরা জানি কীভাবে জিসিএম বার করতে হয়, এবং এদিকে বার করতে হচ্ছে 24 অ্যান্ড 36। ঠিক আছে, এটা আমাদের প্রথম কাজ। তাহলে এবার একে 12, 4, 12, 4 3 12, তাহলে আমাদের জিসিএম কী বেরোলো? 4 বেরোলো এক্ষেত্রে। তাহলে 24 একে 24, 12, 24, 2, তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কি 12 জিসিএম। ঠিক আছে, সো আমরা দুদিক থেকে দুখানা ভ্যালু পেয়েছি, একটা পেয়েছি 4 এবং একটা পেয়েছি 12। মাঝখানে কি সাইন দেখতে পাচ্ছি? প্লাস। এবারে দেখো এই প্লাসটা মানে কি করতে হবে? প্লাস মানে এলসিএম করতে হবে। কি বলছি ক্লিয়ার? তাহলে এলসিএম অফ 4 অ্যান্ড 12 কী হবে? তো 4, 12, তো বুঝতেই পারছি কী হবে, আরও করেই দেখি। চলো 2, 2, 6, 2, 2, 3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তো এলসিএম অফ 4 অ্যান্ড 12 ইজ ইকুয়াল টু কত হবে? 12 হবে। তাহলে আনসার চলে আসছে দেখো অপশন নাম্বার সি, 12। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 9। বলছে 6th টার্ম অফ দ্য ফলোয়িং সিরিজ। তো চলো 6th টার্ম বার করতে দেওয়া আছে এখানে। কটা টার্ম দেওয়া আছে? 4টে। নেক্সট দুটো টার্ম আমাদের বার করতে হবে। তাহলে দেখো ফার্স্টে দিয়েছে দেখো এ বি, তারপরে দিয়েছে দেখো বিসি, তারপরে দিয়েছে দেখো সিডি, তারপরে দিয়েছে দেখো ডিই। তো নেক্সট দুটো টার্ম আমাদের বার করতে হবে। তাহলে এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ এবং এফ জি। প্রত্যেকটার মাথায় একটা করে স্কোয়ার বসানো ছিল। ইন দ্যাট কেস এটার মাথায়ও একটা স্কোয়ার বসে যাবে, দ্যাট ইজ এফ জি স্কোয়ার। তো এফ জি স্কোয়ার কোথায় দেখতে পাচ্ছি? অপশন নাম্বার সিতে। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 10। বলছে মণিপুরি ইজ টু ডান্স। তাহলে মণিপুরি এক ধরনের ডান্স ফর্ম। অ্যাজ উর্দু ইজ টু। তো উর্দুটা কি? তাহলে দেখতেই পাচ্ছি একটা সেন্টেন্স অ্যানালজির কোয়েশ্চেন দেওয়া রয়েছে। মণিপুরি যদি একটা ডান্স ফর্ম হয় তাহলে উর্দুটা কী হবে? উর্দু অবভিয়াসলি কী হবে? একটা ল্যাঙ্গুয়েজ হবে। দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি, লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 11। কী বলেছে চলো দেখে নেওয়া যাক। বলছে আ ম্যান স্টার্টস ফ্রম হিজ অফিস। তো দেখতেই পাচ্ছি এটা ডিরেকশন টেস্টের কোয়েশ্চেন। তো ফার্স্ট অফ অল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে একটা প্যানেল ক্রিয়েট করা। তো করে নিই, ফার্স্ট অফ অল যে প্যানেল ক্রিয়েট করার আছে করে নিই। দিস ইজ ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ হলো। এবার কি বলেছে চলো দেখে নেওয়া যাক। বলছে আ ম্যান স্টার্টস ফ্রম হিজ হাউস অ্যান্ড গোজ 8 কিলোমিটার ইস্ট। তাই তো? তাহলে একজন লোক, এটা ধরে নিচ্ছি অফিসার, অফিস থেকে বেরিয়েছে এবং 8 কিলোমিটার ইস্টের দিকে মুভ করেছে। ওয়েল অ্যান্ড গুড। নেক্সট পয়েন্ট কী বলেছে? দেন হি টার্নস টু হিজ লেফট, টু দ্য লেফট অ্যান্ড ওয়াক্স ফর 3 কিলোমিটার। তো এদিকে গেছে 3 কিলোমিটার হেঁটেছে। ঠিক আছে, এগেন হি টার্নস লেফট, বাঁদিকে ঘুরেছে অ্যান্ড 8 কিলোমিটার, মুভস 8 কিলোমিটার। চলো আবার 8 কিলোমিটার এদিকে চলে গেছে। ওয়েল অ্যান্ড গুড। কী বলেছে? অ্যাট হোয়াট ডিস্টেন্স ইজি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে তার ফিনিশিং পয়েন্টের দূরত্বটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে দেখো 8 8 প্যারালাল আছে এবং শুধুমাত্র 3টাই একা পড়ে আছে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি 3 কিলোমিটার্স। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 3 কিলোমিটার। ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি, লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। তো আজকের জন্য ব্যাস এটুকুই। আজকে আমরা ফার্স্ট পার্ট নিয়ে ডিসকাস করলাম 2017-এর WBCS প্রিলিমস আর কোয়েশ্চেন পেপার। তো খুব তাড়াতাড়ি এর সেকেন্ড পার্ট তোমাদের জন্য চলে আসবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তোমাদের কাজে লেগে থাকে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকন প্রেস করে রেখো যাতে ফার্দার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের জন্য ব্যাস এটুকুই। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততদিন অবধি থ্যাংক ইউ সো মাচ।